গাইজ এই ব্রণ দেখতে পাচ্ছ ইয়ে মাথা একটু হয়ে গেছে। এগুলো ঠিক কখন বেরোয় জানো? বিয়ে বাড়ি, পুজো, ভিডিও করতে বসছি ঠিক এই সময়। কালকে এটা ছিল না, ঘুম থেকে উঠে দেখি বেরিয়ে গেছে। কিছু করার নেই গাইস, আমাকে এইভাবেই আজকে ভিডিও দেখতে হবে। গাইস প্রত্যেকটা টিম অকশনে তাদের ক্যাপ্টেন কিনে নিয়েছে, কিন্তু KKR এখনও কোনো ক্যাপ্টেন কেনেনি, কারণ তাদের ক্যাপ্টেন রাজুদা। কিন্তু ভাই এটা কি হলো ভাই, মাত্র 30 টাকা কিনলো রাজুদাকে। এত বড় এক্সপিরিয়েন্স প্লেয়ার, 14 বছর থেকে সে খেলছে মার্কেটে। রাজুদার এই পোস্টে কমেন্ট করেছে, দাদা 20 বলে আনলিমিটেড ছক্কা। হ্যাঁ, ব্যাটিংয়ে মারবে কিনা এখানে, কিন্তু বলিংয়ে গেলে আনলিমিটেড ছক্কা হয়ে যাবে। 20 কী সব মিম ভাই, ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজ। AI ইজ ডেঞ্জার, নো AI ইজ অ্যান্ড ডেঞ্জার। কিন্তু ভাই এখানেও ক্যাপ্টেন নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে, কারণ সৃজিত মুখার্জি বাংলা সিনেমার ডিরেক্টর, সেও একটা পোস্টে বলেছে যারা চিন্তা করছেন KKR এর ক্যাপ্টেন কে হবে তাদের জন্য ব্যাটিং প্র্যাকটিস শুরু করে দিয়েছে, সেও ক্যাপ্টেন হতে চায়। তো এই পোস্টের কমেন্ট সেকশনে আছে, এখানে শেষে মাথা ঘোরানোর টুইস্ট দেবে না কিন্তু। যাই হোক, যারা কলকাতা থেকে CSK সাপোর্টার তারা অন্তত রাজুদা আর সৃজিত মুখার্জির জন্য কিছু হলেও শিফট হবে কলকাতাতে। তো এই বছর KKR এর ফ্যান বেস একটু বেড়ে যাবে। আর ভাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে রাজুদার পকেট পরোটার পর এখন ট্রেন্ডিংয়ে আসছে রায়দির হোটেল। এনার হোটেলে মানুষ খাবার খেতে যায় না, খাবার দেখতে যায়। ব্লগাররা আবার তো লাফানো দেখতে যায়, থলথল করে লাফাচ্ছে। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে আবার লেগ পিসটা ও হো থলথল করে লাফাচ্ছে, কি লাফাচ্ছে সালা ঢ্যাম নাচোদা ব্লগার। যতই বিরিয়ানির লেগ পিস দেখাও, দেখবে তো ওই বিরিয়ানির দিকে। আর এই দিদি তো লজ্জা বিক্রি করে বিরিয়ানির লেগ পিস কিনে নিয়েছে। ভাই এই একমাত্র বিরিয়ানি যেটা কেউ অনলাইনে অর্ডার করবে না, সবাই অফলাইনেই খেতে যাবে। ভাই এইভাবে চললে কিন্তু দিদির দোকানে দুরকম কাস্টমার যাবে, আর বিরিয়ানি করতে দেবে না। রাইদির কাছে তো রাইদি, এটা কি থালি? এটা ভেজ থালি আছে। ভেজ থালিতে ভাত আছে, ভাজা আছে, 2 রকমের সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে। দাম থাকছে 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। বাহ। আর এসি রুমে? এসি রুমে বসে। থালিটার রং কি ছিল? আচ্ছা, থালির প্রাইস কত ছিল জানি বলতে পারবে না, হাওয়াজের দল। এসি রুম দিচ্ছে যাতে থালি না দেখে গরম হয়ে যাও তোমরা, যাতে খাবার না খেতে খেতে গরম লাগে তোমাদের। কমেন্টে বলে যে কুমড়োর তরকারি নেই। কেন ভাই, 60 টাকায় এত কিছু দেখতে পাচ্ছ, ভাত, ভাজা, ডাল, পাঁপড়, 2 রকমের সবজি, চাটনি, তাও কুমড়োর তরকারি চাই? তুমি মনে হয় হঠাৎ করে কুমড়োর ফ্যান হয়ে গেছো। সবাই বোঝে কমেন্টে এই রকম মাছ পাওয়া যায়। ভাই দাম যেরকম দেবে সেরকমই তো মাছ পাওয়া যাবে, শালা আর কমেন্ট দেখানো যাবে না। কী সব কমেন্ট করছে ভাই। মুরগি কি লাফাচ্ছে? হ্যাঁ, মুরগি তো লাফাচ্ছে। বিরিয়ানির মুরগি সবসময় লাফায়। সবসময় লাফায় একদম। আর মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ। আর চাল কি লাফাচ্ছে? হাঁড়িটা কি লাফাচ্ছে? না মানে মুরগি লাফাচ্ছে যখন, মাটন লাফাচ্ছে যখন, তাহলে রাইস আর বিরিয়ানি হাঁড়ি কী দোষ করলো? ভাই এইসব লাফানো লাফানোর জিনিস খেলে হাগুর সময় লাফিয়ে করতে হবে। হাসিটা খুব সুন্দর ভাই, এমনভাবে দাঁত বার করছে মনে হচ্ছে দাঁত খুলে বিরিয়ানি হাঁড়িতে না পড়ে যায়। মুখ রসে ভরে গেছে, মুখ রসে ভরে গেল। এ বাবা সত্যি মুখ রসে ভরে গেল বানা। এটাতে হাসির কি আছে? রসগোল্লার রসে মুখ ভরে গেছে, কিন্তু এটাতে হাসির কি আছে ভাই? অনেকে কমেন্ট সেকশনে বলছে বিন্দু মাসি, হাতি দিদি, কিন্তু বিশ্বাস করো ভাই পুরো টুনটুনি মাসি লাগছে। টুনটুনি মাসি এইসব ব্লগারদের থেকে সাবধান, অন্য রসের কথা বলছিল কিন্তু। তো দিদি, এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ, রাইদির ঐতিহাসিক চিকেন। রাইদি ঐতিহাসিক? তাহলে তো মিউজিয়ামে থাকা উচিত। মিউজিয়ামে ঢোকালেও ভাই মিউজিয়াম মানে ভেঙে পড়ে যাবে। আর রায়দির ঐতিহাসিক থালি দেখিয়ে দিয়েছি। এখানে কেউ ভালো ব্লগাররা যায় না, সব ঢ্যামনা ব্লগাররা ঘোরাঘুরি করছে সামনে। আর ভাই সোশ্যাল মিডিয়াতে দেখলাম রায়দি গ্র্যাজুয়েট চাওয়ালার সাথে ঘোরাঘুরি করছে, প্রেম করছে। ভাই এখানেও বিরিয়ানিওয়ালি চাওয়ালার সাথে পালিয়ে গেল। ভাই এরকমভাবে বিরিয়ানিওয়ালিটা চাওয়ালার সাথে পালিয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটার লেন্থ খুব ছোটো হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু ভাই এখন একটু বিজি আছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।